টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। আল্লাহর সান্নিধ্য লাভের পাশাপাশি বিশ্ব উম্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদের পরিচালনায় মোনাজাতে দেশের সমৃদ্ধি চাওয়া হয়। এর আগে সকাল ৯:৩০টায় মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান দেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। এর আগে বাদ ফজর ভারতের মাওলানা ফারুকের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের প্রথম পর্বের ২ ধাপে। বার্ধক্যজনিত কারণ সহ এ পর্যন্ত ৯ জন মুসল্লির মৃত্যু হয়েছে। ২ ধাপের ইজতেমায় এবার ৮০টিরও বেশি যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়েছে। এদিকে আজও ইজতেমা ময়দানে ২ জন মারা গেছেন। এ নিয়ে ৩ দিনে মারা গেলেন ৪ জন। আজ শেষ হলে ৮ দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে। এই মুহূর্তের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, আখেরি মোনাজাতের পর এই পর্বে বাড়ি ফিরতে মুসল্লিদের জন্য কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, আর দ্বিতীয় ধাপের জন্য ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেটি কখন নাগাদ শুরু হবে? অদিতি, গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল শুরাই নিজাম অনুসারীদের, সেই ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিশ্বের সকল মুসলমানের জন্য শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করে শেষ হওয়ার পরপরই মুসল্লিরা দলে দলে যার যার এলাকায় যার যার বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমরা দেখেছি যে আখেরি মোনাজাতের পরই সবাই ছুটছেন, আর তাদের জন্য যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। দীর্ঘ পথ যাতে পায়ে হেঁটে যে তারপর তাদের দূর দূরান্তের যানবাহনে চড়েন, সেই জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সেই বিধিনিষেধ মেনেই তারা পায়ে হেঁটে দূর দূরান্তের দিকে রওনা দিচ্ছেন। আর অনেক মুসল্লি থেকে যাবেন এখানে যারা কিনা বিভিন্ন মেয়াদের চিল্লায় নাম লিখিয়েছেন, অর্থাৎ যারা ১ মাস বা যারা ৪ মাস ধরে চিল্লায় যাবেন। প্রায় ৩৫,০০০ মুসল্লি রয়েছেন দেশি বিদেশি। আজকে তারা যাবেন না, তারা এখান থেকে অনেকে কাকরাইল যাবেন। তারপর তাদেরকে যেই এলাকায় পাঠানো হবে সেই এলাকার জন্য তারা রওনা দিবেন। আর বাদবাকি যারা রয়েছেন পাহারার জামাত কিংবা অন্যান্য, যেমন মাইক, বিদ্যুৎ বা পয় নিষ্কাশন, এই ধরনের যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা আজকেও মাঠে থাকবেন। আগামীকালের মধ্যে মাঠ ছেড়ে দিবেন বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যে আগামীকাল রাতে প্রশাসনকে এই যে যারা আয়োজক ছিলেন এই পর্বের তারা মাঠ বুঝিয়ে দেবেন, এবং পরবর্তীতে যারা আগামী ১৪ তারিখ থেকে মাওলানা সাদ অনুসারী অর্থাৎ নিজামউদ্দিন অনুসারী যারা রয়েছেন তারা এই মাঠের ৮ তারিখ থেকে এসে তাদের প্রস্তুতিমূলক কাজ শুরু করবেন। আজকে এই যে যারা যাচ্ছেন তারা যাওয়ার পথে যাতে কোনো ভোগান্তিতে না পড়েন সেই জন্য সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন ইজতেমার দায়িত্ব পালনকারী, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর যিনি গাজীপুর অঞ্চলের প্রধান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। তিনি বলছেন যে এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একেবারে চান্দনা চৌরাস্তা পর্যন্ত হেঁটে যেয়ে বা হালকা যানবাহনে যেয়ে তারা আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই ধাপের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মুসল্লিদের এখনকার যে পরিস্থিতি। দর্শক সহকর্মী ইকবাল আহমেদ সরকার যুক্ত ছিলেন এতক্ষণ।